হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। সো প্রিভিয়াস এপিসোডে আমরা আসলে দেখেছি কিভাবে আমরা আউটার জয়েন ব্যবহার করতে পারি। আমরা লেফট জয়েনের ব্যবহার দেখেছি, আমরা রাইট জয়েনের ব্যবহার দেখেছি, আমরা ফুল আউটার জয়েন কিভাবে কাজ করে সেটা দেখেছি, এবং তার আগের এপিসোডে আমরা আসলে দেখেছি ইনার জয়েন কিভাবে কাজ করে। সো আজকে আমরা দেখব এসকিউএল সেলফ জয়েন, অর্থাৎ আমরা সেলফ জয়েন কীভাবে ব্যবহার করতে পারি এবং সেলফ জয়েন আসলে কোন সিনারিওগুলোতে কাজে লাগে সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। সো আমরা দেখতে পাচ্ছি যে জয়েন আসলে অনেক টাইপের হয়ে থাকে, ইনার, আউটার, সেলফ এবং ক্রস। তো আমরা প্রিভিয়াস এপিসোডগুলোতে ইনার জয়েন এবং আউটার জয়েন দেখে এসেছি। আজকে আমরা এখন দেখব সেলফ জয়েন। সো সেলফ জয়েন আসলে কি? সেলফ জয়েন হচ্ছে আসলে নাম থেকেই বোঝা যায় নিজের সাথে নিজেকে জয়েন করা। অর্থাৎ আমরা ইনার জয়েন কিংবা আউটার জয়েনে দেখেছি যে অন্তত দুটো টেবিল লাগে, আমরা দুটো টেবিলের মধ্যে জয়েন করি। কিন্তু সেলফ জয়েনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি একটা টেবিলকেই তার নিজের সাথে আবার জয়েন করি। সো নিজের সাথে জয়েনের ক্ষেত্রে যে কোনো জয়েন ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সেলফ জয়েন ইটসেলফ এটা কোনো আলাদা কিছু না। আমরা সেলফ জয়েন বলে কোনো কিওয়ার্ড ব্যবহার করি না। আমরা মূলত ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন কিংবা ফুল আউটার জয়েন এই জয়েনগুলোই ব্যবহার করি। কিন্তু জয়েনের বামে এবং ডানে দুই পাশেই আমরা আসলে সেম টেবিলকে ব্যবহার করি। সো সেলফ জয়েন আসলে এইভাবে নিজের সাথে নিজেকে জয়েন করে। তো আমরা যদি একটু সিনট্যাক্সটা দেখি, সিলেক্ট অল কলাম ফ্রম টেবিল এ, এরপর আমরা লেফট জয়েন, রাইট জয়েন কিংবা ইনার জয়েন যেটা খুশি ব্যবহার করতে পারি, এবং আবারও টেবিল এ, অর্থাৎ সিলেক্ট অল ফ্রম টেবিল এ, লেফট জয়েন টেবিল এ অন টেবিল এ ডট কলাম ওয়ান ইকুয়ালস টু টেবিল এ ডট কলাম ওয়ান। এখানে দুটো টেবিল এ ব্যবহার করছি, রিয়েল লাইফে আমরা আসলে দুটোকে ডিফারেন্ট এলিয়াস ব্যবহার করব। সো এখন প্রশ্ন হচ্ছে যে একই টেবিলের ডাটা দুইবার এনে আমরা আসলে কি ধরনের কাজ করি বা কোন সিনারিওতে আমাদের এই ধরনের ডাটাগুলো লাগে। সো ধরুন আমরা যখন কোনো একটা সিঙ্গেল টেবিলে হায়ারার্কিক্যাল ডাটা রাখি তখন আমাদের সেলফ জয়েনের প্রয়োজন হয়। সো হায়ারার্কিক্যাল ডাটা আসলে কিভাবে রাখা হয়, চলুন আমরা এটার একটা এক্সাম্পল দেখে আসি। সো ধরুন আমরা একটা এমপ্লয়ি টেবিল রাখতে চাচ্ছি, বা আমার একটা টেবিল রয়েছে যে টেবিলটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা আইডি রয়েছে, এমপ্লয়ি নেম আছে এবং ম্যানেজার আইডি রয়েছে। সো এই ম্যানেজার আইডিটা আসলে কি? এই ম্যানেজার আইডিটা আসলে কিছুই না, এই এমপ্লয়ি আইডি। অর্থাৎ ব্যাপারটা এরকম যে কোনো একজন কোম্পানির টপ ম্যানেজার থেকে শুরু করে যে কোনো ম্যানেজার কিংবা একদম নিচের স্তরের যে কর্মী, তারা প্রত্যেকেই আসলে ওই কোম্পানির এমপ্লয়ি। সুতরাং তাদের প্রত্যেকের এন্ট্রি এই টেবিলে থাকার কথা। সো ধরুন আমাদের প্রথম এমপ্লয়ি এ, সে হচ্ছে একদম টপ, আমরা ধরে নিচ্ছি যে কোম্পানির ওনার বা মালিক সে, তার আসলে কোনো ম্যানেজার নেই, সে আসলে ফ্রি। সো আমরা তাহলে তার আইডি 1, সে এমপ্লয়ি এ, এবং তার ম্যানেজার আইডি নাল। কেন? কারণ তার আসলে কোনো ম্যানেজার নেই, সে টপ লেভেলে আছে, বা ধরে নিতে পারি সে হচ্ছে একদম টপ নোড। এরপরে ধরে নিই আমাদের নতুন এমপ্লয়ি এসছে, এমপ্লয়ি বি, আর হয়তো আইডি হবে 2 এবং তার ম্যানেজার হবে এই এমপ্লয়ি এ। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তখন লিখি এমপ্লয়ি বি এবং ম্যানেজার আইডিতে এই যে 1, এই 1টা আসলে এই প্রথম রোয়ের যে আইডিটা 1 রয়েছে সেই 1টাকে বোঝাচ্ছে। সো একইভাবে যদি এমপ্লয়ি সি আসে তাহলে আমরা কি বলবো? এই যে এমপ্লয়ি সি, তার ম্যানেজার আসলে এমপ্লয়ি বি। এটা বোঝানোর জন্য আমরা কি করছি? ম্যানেজার আইডিতে আমরা এই এমপ্লয়ি বি এর যে আইডি রয়েছে সেই আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যখন কোনো একটা রো রিড করতে যাবো, যেমন আমরা দেখবো যে হ্যাঁ এমপ্লয়ি সি, তার ম্যানেজার আইডি 2, তাহলে আমরা এই কলামে 2 খুঁজি। 2 রিপ্রেজেন্ট করে এমপ্লয়ি বি কে, তার মানে এমপ্লয়ি সি এর ম্যানেজার হচ্ছে এমপ্লয়ি বি, আবার বি এর ম্যানেজার হচ্ছে এমপ্লয়ি এ। সো একইভাবে আমরা যদি এমপ্লয়ি ডি পাই, আমরা ধরে নিই এমপ্লয়ি ডি এরও ম্যানেজার আসলে এমপ্লয়ি বি, পরবর্তীতে আরও একজন এমপ্লয়ি এলো এমপ্লয়ি ই, এর ম্যানেজার হচ্ছে আবার এমপ্লয়ি ডি। তাই আমরা কি করছি? এমপ্লয়ি ডি এর যে আইডিটা রয়েছে সেই আইডিটা এই এমপ্লয়ি ই এর ম্যানেজার আইডিতে রেখে দিচ্ছি। সো এটা হচ্ছে একদম সারফেস লেভেলের হায়ারার্কিক্যাল ডাটার একটা এক্সাম্পল। এখানে হায়ারার্কি বেসিক্যালি দুইটা। সো এখন এই যে এখানে টেবিলটা রয়েছে, এখান থেকে আমাকে যদি কখনো বলা হয় যে আমি আসলে আইডি চাই, এমপ্লয়ি নেম চাই এবং তার পাশে ম্যানেজারের নামটাও চাই, অর্থাৎ এই এমপ্লয়ি টেবিল থেকেই কিছু ডাটা নিয়ে আমাকে আবার তার পাশে দেখাতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি?
এই ধরনের সিনারিওগুলোতে আমরা সেলফ জয়েন ব্যবহার করি। সো চলুন আমরা এই টেবিলটা ক্রিয়েট করি এবং এটাতে সেলফ জয়েন করি। সো আমরা আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার কাছে এমপ্লয়িজ একটা টেবিল আছে। এই টেবিলটার ক্রিয়েট কুইরি এবং আমি যে এখানে ডেটাগুলো ইনসার্ট করেছি এই ইনসার্ট কুইরি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা হচ্ছে আমার এমপ্লয়িজ টেবিল। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, ম্যানেজার আইডি আছে। সো জন, এটার ম্যানেজার আইডি নেই, নাল, তার মানে এ আসলে টপ লেভেল, এর কোনো ম্যানেজার নেই। দেন সারা, সারার ম্যানেজার হচ্ছে জন। মাইকেল, মাইকেলের ম্যানেজারও হচ্ছে আসলে জন, এরকম। এমিলির ম্যানেজার হচ্ছে টু, ইট মিনস সারা। ডেভিডের ম্যানেজার হচ্ছে সারা। জেসিকা এর ম্যানেজার হচ্ছে থ্রি, থ্রি মিনস মাইকেল। সো এইভাবে ব্যাপারটা আগাচ্ছে। এখন আমরা আসলে এটাকে কি করতে পারি? এখন এখন আমরা আসলে চাই আইডি, এমপ্লয়ি নেম, এরপরে ম্যানেজারের নেমটাও পাশে দেখাবে। তাহলে আমরা কি করতে পারি? সো আমরা জানি আমরা সেলফ জয়েন ব্যবহার করব। তাহলে আমরা এক কাজ করি, আমরা লিখি এমপ্লয়ি, এটাকে আমরা এলিয়াস দেই E1, কারণ আমরা আরেকবার এমপ্লয়ি ব্যবহার করবো যেহেতু এটা একটা সেলফ জয়েন। সো এখন আমি ধরে নেই আমরা যেহেতু সেলফ জয়েন ব্যবহার করছি, আমরা সেলফ জয়েন এই কিওয়ার্ডটা লিখে দেখি কি হয়। এমপ্লয়িজ E2 অন একটা কিছু দিয়ে দেই, E1 ডট আইডি ইকুয়ালস টু E2 ডট আইডি। সো আমরা দেখতে পাবো যে এই যে এখানে সেলফ লেখাটা রয়েছে, আমাকে বলছে যে ইনকারেক্ট সিনটেক্স নিয়ার সেলফ। অর্থাৎ ও বলতে চাচ্ছে যে এই যে সেলফ জয়েন আমরা লিখেছি, এই সেলফ জয়েন বলে কিছু আসলে এক্সিস্ট করে না। সো এখানে আমাকে লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন কিংবা ইনার জয়েন ব্যবহার করতে হবে। সো এই কাজের জন্য আমরা শুরুতে লেফট জয়েন ব্যবহার করি। আমরা সব ধরনের জয়েনই ব্যবহার করে দেখবো আসলে কোনটা কী ধরনের আউটপুট আমাকে দিচ্ছে। সো আমরা দিয়েছি লেফট জয়েন এমপ্লয়িজ, এটাকে আমরা E2 এলিয়াস দিচ্ছি। এখন আমাদেরকে একটু দেখতে হবে যে আমরা আসলে কোনটার সাথে কোনটাকে জয়েন করব। ফার্স্ট অফ অল চিন্তা করুন, এই যে আমরা এখানে দুইবার টেবিলটা লিখেছি, এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটাই পাশাপাশি দুইবার আছে। তাহলে আমরা আসলে তখন কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্রথম টেবিল অর্থাৎ এই যে E1 এর যে ম্যানেজার আইডিগুলো রয়েছে, এই আইডির সাথে এই আইডিগুলো আসলে কাকে রিপ্রেজেন্ট করে? এই আইডিগুলো আসলে এমপ্লয়ি টেবিলের আইডি কলামকেই রিপ্রেজেন্ট করে। তার মানে ম্যানেজার আইডি ইটসেলফ আসলে কারো না কারোর এমপ্লয়ি আইডি। তাহলে আমরা প্রথম টেবিলের অর্থাৎ E1 টেবিলের, যেহেতু আমরা দুইবার এমপ্লয়ি ইউজ করেছি, সো আমরা ধরে নেব দুটো ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, আমাদের কাছে দুটো টেবিল আছে, দুটো দেখতে সেম, দুটোর কলাম সেম এবং দুটোতে সেম ডেটা রয়েছে। এখন আমরা যেটা করব, প্রথম টেবিলের আমরা বলবো যে এটা এলিয়াস অন প্রথম টেবিলের যে ম্যানেজার আইডি আছে, অর্থাৎ প্রথম টেবিলের যে ম্যানেজার আইডি সেটা পরের টেবিলের এমপ্লয়ি আইডির সাথে বা আইডি কলামের সাথে যদি ম্যাচ করে তাহলেই আমরা সেই ডেটাটা আনবো। E1 ডট ম্যানেজার আইডি ইকুয়ালস টু E2 ডট আইডি। সো এর মানে হচ্ছে যে ধরুন প্রথম E1 এর জন্য ও যখন প্রথম রোতে নাল পাবে ও কিছু করবে না, দ্বিতীয় রোতে ও যখন ম্যানেজার আইডি 1 পাবে সে তখন সেম টেবিল থেকে আবার খুঁজবে যে কার আইডি 1 আছে, সে দেখবে জনের আইডি 1 আছে, সে তখন এই রোটাকে তুলে এনে এইটার পাশে বসাবে। মানে তুলে এনে অ্যাজ ইন হচ্ছে যেহেতু এটার একটা কপি আর একটা টেবিল আমি পাচ্ছি E2, সেখান থেকে এই ডাটাটাকে এনে সেকেন্ড রোয়ের এই জায়গাটাতে বসাবে। সো এই অবস্থায় আমরা যদি এখন একটু চালাই, আমরা দেখতে পাবো যে প্রথম রোটা পরের অংশটুকু খালি এসেছে। কেন? কারণ আসলে এই যে নালটা আসলে কারোরই আইডি না, এই জন্য ও আসলে পরে ওই ডাটাটা খুঁজে পায়নি। সো আমরা এখন তারপরে দেখতে পাচ্ছি যে এই যে সারার ম্যানেজার আইডি ছিল 1, তাই তার সাথে এই যে জন 1 নাম্বার আইডি যুক্ত এমপ্লয়ি হচ্ছে জন, তাই জন তার পাশে বসেছে। সো এখন সবগুলো ডাটা তো আসলে আমরা দেখতে চাচ্ছি না, আমরা যতটুকু চাই আমরা ততটুকু দেখি। যেমন আমরা E1 ডট আইডি রাখবো, এমপ্লয়ের আইডি রাখলাম, এটাকে আমরা নাম দিচ্ছি এমপ্লয়ি আইডি। নেক্সট আমরা রাখবো E1 ডট এমপ্লয়ি নেম। তো তারপরে আমরা রাখবো হচ্ছে E1 ডট ম্যানেজার আইডি, রেখে দেই, সমস্যা নেই। দেন আমরা রাখবো হচ্ছে E2 ডট, আমরা E2 থেকে এমপ্লয়ির নামটা রাখবো, শুধু এমপ্লয়ি নেম নিলাম এবং এটাকে আমরা এলিয়াস দিচ্ছি ম্যানেজার নেম আকারে। কারণ
E2 যে টেবিলটা সেখান থেকে যে ডেটাগুলো আসবে সেগুলো আসলে যে এমপ্লয়িরা পাবো সেগুলো আসলে ম্যানেজার। সো এখন আমরা যে টেবিলটা চালাচ্ছি এখন আমরা দেখতে পাবো যে এরা আমাদের কাছে বেশ একটা ছিমছাম একটা টেবিল এসছে। আমরা খুব ইজিলি রিড করতে পারছি যে এমপ্লয়ি 1 জন, তার কোনো ম্যানেজার নেই। এমপ্লয়ি 2 সারা, এর ম্যানেজার হচ্ছে গিয়ে 1 মানে জন। আচ্ছা এই ম্যানেজার আইডিটা একটু অ্যাম্বিগুয়াস, এটা বোঝা যায় না, মানে এটা আমাদের আসলে কোনো দরকার নেই। সারা, সারার ম্যানেজার জন, মাইকেলের ম্যানেজার জন, এমিলির ম্যানেজার সারা, ডেভিডের সারা, এই তো। সো আমরা আসলে এই যে লেফট জয়েন করলাম বেসিক্যালি এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটা লেফট জয়েনের এক্সাম্পল, কিন্তু যেহেতু আমরা লেফট জয়েনের দুই পাশেই এমপ্লয়ি টেবিল বা সেম টেবিল ব্যবহার করেছি এই জন্য এটা আসলে একটা সেলফ জয়েনের এক্সাম্পল। সো চলুন আমরা তাহলে এটা লিখি, সেলফ জয়েন ইউজিং লেফট জয়েন। সো এখন চলুন আমরা এই জিনিসটাকে কপি করে আমরা একটু দেখি ইনার জয়েন যদি আমরা দেই তাহলে ব্যাপারটা কি হয়। সো আমরা এখন দিব ইউজিং ইনার জয়েন। সো আমরা কি করব, সিম্পলি লেফট জয়েনটাকে ইনার জয়েন দিয়ে রিপ্লেস করে ফেলবো। এখন আমরা যদি এটাকে একটু রান করি আমরা দেখতে পাবো আমাদের এখন রো 20টার জায়গায় 19টা হয়ে গেছে। সো আমরা যদি উপরেরটা চালাতাম আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা 20টা রো পাচ্ছি 1 থেকে 20 পর্যন্ত, কিন্তু আমরা যদি নিচেরটায় যাই নিচেরটা চালাই তাহলে আমরা 19টা রো পাচ্ছি। একটা রো কোথায় গেল আমরা খেয়াল করব যে এই যে এমপ্লয়ি আইডি 1 সে গায়েব হয়ে গেছে। কেন? কারণ আমরা জানি যে ইনার জয়েন দুই টেবিলের থেকে কমন ডাটাগুলো নিয়ে আসে। এমপ্লয়ি টেবিলটা আমরা যদি একটু খেয়াল করি এমপ্লয়ি টেবিলের ম্যানেজার আইডি নাল ছিল। সো আমরা যদি একটু খেয়াল করি এমপ্লয়ি টেবিলের আমরা একটু চালাই এমপ্লয়িজ। সো এই যে এমপ্লয়ি টেবিল এই টেবিলের প্রথম রো এর জন্য ম্যানেজার আইডি ছিল নাল। সো ইনার জয়েনে যেহেতু দুইটাতে সেম ডাটা থাকতে হবে তাহলেই তারা আসবে। এই নালটা কোনো টেবিলেরই এই টেবিলের কোথাওই আইডির ঘরে নেই, সেই জন্য সে এই নালটা কোথাও যেহেতু খুঁজে পায়নি তাই সেটাকে কমন হিসেবে ধরেনি, সেজন্য সেটাকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য একটা রো বাদ গিয়ে 20টা থেকে একটা রো বাদ গিয়ে 19টা রো সে আমাকে দেখাচ্ছে। এই হলো সেলফ জয়েন ইউজিং ইনার জয়েন। সো এখন আমরা এটাকে আরেকটু সামনে যেতে পারি। যেমন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সারা এর ম্যানেজার জন, দেন মাইকেলেরও জন, এমিলির আবার সারা। সো তাহলে ব্যাপারটা আসলে আমরা এমন করতে চাই সেটা হচ্ছে যে এমিলির ম্যানেজার সারা, সারার ম্যানেজার জন, আমরা এখানে আরেকটা কলাম পেতে চাই। তাহলে এই কলামটা পেতে গেলে আমরা কি করব, আমরা প্রথমে যে ইনার জয়েনটা করেছিলাম আমরা সেই জয়েনটাই আবার নিয়ে আসব। সো এখানে পেস্ট করি। এখন আমরা যেটা করবো যেহেতু এখন এই যে ম্যানেজার নেম এরপরে আমরা আবার একটা ম্যানেজার নেম চাচ্ছি, তাহলে আমাকে আবার একটা জয়েন করতে হবে। সো আমরা আবার একটা লেফট জয়েন করি এমপ্লয়িজ, এটার নাম দিই আমরা E3 অন E3 ডট, তো সো আমরা কি করি, আমরা এখন এই যে ম্যানেজার নেমটা পেয়েছি এই ম্যানেজার নেমটা আসলে কোত্থেকে এসেছে, এটা E2 টেবিল থেকে এসেছে। এই যে দেখুন ম্যানেজার নেম আমরা নিয়েছিলাম E2 টেবিল থেকে। তাহলে এই যে E2 টেবিল এখানে অবশ্যই আমরা একটা E2 ডট ম্যানেজার আইডি পাবো। এই যে ম্যানেজার আইডি এই ম্যানেজার আইডির সাথে আমরা আবার জয়েন করব হচ্ছে আরেকটা এমপ্লয়ি টেবিল। সো এই যে ম্যানেজার আইডি এই ম্যানেজার আইডির সাথে আমরা আবার একটা এমপ্লয়ি টেবিলের এই যে এমপ্লয়ি আইডি সেটা জয়েন করব। তাহলে E2 ডট ম্যানেজার আইডি ইকুয়ালস টু নতুন যে টেবিল E3 সেটার আইডি, এবং আমরা যদি এখন এখান থেকে আবার E3 ডট দুঃখিত এমপ্লয়ি নেম পড়ি এবং আমরা এখন বলি এটার নাম দিই ম্যানেজার নেম আন্ডারস্কোর 2। আমরা যদি এখন এইটাকে চালাই আমরা আমরা যদি এখন এটাকে চালাই আমরা আরেক লেয়ার ভিতরে চলে গেলাম। অর্থাৎ আমরা একটু এখান থেকে শুরু করি, যেমন এমিলি তার ম্যানেজার সারা, সারার ম্যানেজার হচ্ছে জন, আবার বেঞ্জামিন এর ম্যানেজার জেসিকা, জেসিকার ম্যানেজার আসলে মাইকেল। সো এরকম আমরা যতবার সেলফ জয়েন নিজের সাথে নিজেকে জয়েন করতে থাকবো আমরা তত লেয়ার সামনে পর্যন্ত যেতে থাকবো বা যেতে পারবো। সো এটা হচ্ছে সেলফ জয়েনের সব থেকে বেশি ইউজ হওয়া
সিনারিও। সো এছাড়াও আরও ডিফারেন্ট সিনারিওতে সেলফ জয়েন ব্যবহার করা যেতে পারে, তবে মোস্টলি প্রোডাকশন লেভেলে হায়ারার্কিক্যাল সিস্টেম থেকে ডেটা ফেচ করে একটা সুন্দর অর্ডারে দেখানোর জন্যই সেলফ জয়েন সব থেকে বেশি ব্যবহার করা হয়। এবং সেলফ জয়েন শুনে আমরা অনেক সময় ভাবি যে হয়তো এখানে সেলফ কিওয়ার্ডটা ব্যবহার করা হবে, অ্যাকচুয়ালি এখানে সেলফ কিওয়ার্ডটা ব্যবহৃত হয় না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন, ইনার জয়েন, এই নর্মাল বেসিক জয়েনগুলোই ব্যবহার করা হয়। যে জন্য সেলফ জয়েন জিনিসটা বোঝার আগে আমাদেরকে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন এবং ফুল আউটার জয়েন এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। সো কারো যদি ইনার জয়েন, লেফট, রাইট এবং ফুল আউটার জয়েন নিয়ে কোনো সমস্যা থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো সেলফ জয়েনের এক্সাম্পল আজকে এ পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা দেখব কিভাবে আমরা ক্রস জয়েন ব্যবহার করতে পারি। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।